আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। দ্রুত নির্বাচনের জন্য ঐকমত্যের উপর বিএনপি মহাসচিবের তাগিদ, ফেব্রুয়ারিতে ভোটের ব্যাপারে আপত্তি নেই জানালেন জামায়াতের নায়েবে আমির। বিএনপিকে সংস্কার বিরোধী বলে অপপ্রচার চালানোর অভিযোগ, রাষ্ট্র অকার্যকর করার মতো প্রস্তাবের বিরোধিতা সংস্কারের পক্ষে বলে দাবি। তত্ত্বাবধায়ক ব্যবস্থায় একমত হলেও আগের কাঠামোর বিপক্ষে কয়েকটি দল, যে কোনো গ্রহণযোগ্য নাগরিককে প্রধান উপদেষ্টা করার সুযোগ রাখার পরামর্শ। মালয়েশিয়া ফেরতরা জঙ্গি নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা, সুষ্ঠু নির্বাচন শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না মন্তব্য। এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যে ইবাদত বন্দেগী সহ নানা আয়োজনে পবিত্র আশুরা পালন, রাজধানীতে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। বিএনপি মহাসচিব বলেছেন, একটি মহল বিএনপিকে সংস্কার বিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে। তিনি অভিযোগ করেছেন, রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে রাষ্ট্র কাঠামোকেই দুর্বল ও অকার্যকর করার প্রস্তাব দেওয়া হচ্ছে। এসবের যুক্তিসঙ্গত বিরোধিতা করা সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ বলে মন্তব্য করেছেন তিনি। পরাগ আজিমের রিপোর্ট। চলমান সংস্কার প্রক্রিয়া ও ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংবাদ সম্মেলন। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও নজরুল ইসলাম খান। সংস্কার ইস্যুতে বিএনপি সম্পর্কে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। একটা মহল, একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে। রাষ্ট্র পরিচালনায় শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার তথা রাষ্ট্র কাঠামোকে দুর্বল ও অকার্য করার কোনো প্রস্তাবের যুক্তিসঙ্গত বিরোধিতা সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ বলেই আমরা মনে করি। জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের কাছে দায়বদ্ধ এবং জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য কোনো সরকারকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দুর্বল ও অকার্যকর করা অবশ্যই সংস্কারের মূল আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক। ফলে এমন কোনো প্রয়াসে সমর্থন জানানো সংস্কারের মূল উদ্দেশ্যের পরিপন্থী বলে তা থেকে বিরত থাকার অর্থ সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা নয়, বরং এই প্রক্রিয়াকে সহযোগিতা করা। ঐকমত্য কমিশনে আসা নতুন নতুন প্রস্তাবের বিষয়ে শঙ্কার কথাও জানান বিএনপি মহাসচিব। সংস্কার কমিশন সময়ের প্রস্তাবের উপর আলোচনা করে ঐকমত্য প্রতিষ্ঠার কথা থাকলেও নিত্য নতুন এমন সব প্রস্তাব আসছে যেগুলো রাজনীতি, রাষ্ট্র ও সংসদ পরিচালনায় বিপুল প্রভাব ফেলবে। এসব প্রভাব ইতিবাচক হলে অবশ্যই জনগণের কাছে গ্রহণযোগ্য হবে, কিন্তু রাষ্ট্রের মালিক জনগণকে সম্পৃক্ত না করে তাদের প্রতিনিধিত্ব কিংবা প্রত্যাশার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন করার অধিকার কোনো ব্যক্তি, দল কিংবা কমিশনের আছে কিনা তা বিবেচনায় নিতে হবে। বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, জুলাই সনদ আরও আগেই হওয়া সম্ভব ছিল। নির্বাচনের সংখ্যানুপাতিক পদ্ধতির বিষয়ে যে আলোচনা চলছে তা যুক্তিসঙ্গত নয় বলেও মন্তব্য করেন তিনি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। মুসলিম বিশ্বের সহায়তার জন্য আরও বেশি করে সামাজিক ব্যবসা কার্যক্রমে যোগ দিতে ইসলামী এনজিওগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, সামাজিক ব্যবসায় আসার জন্য এবং উদ্যোক্তা হওয়ার জন্য তিনি নিজে বিশ্বজুড়ে তরুণদের উৎসাহিত করছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন মুসলিম দেশের এনজিও নেতাদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বৈঠকে এনজিও নেতারা বলেন, ডক্টর ইউনূস সম্প্রতি যে সামাজিক ব্যবসার প্রচারণা চালিয়েছেন তা তাদের নিজ নিজ দেশে উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত করেছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পার হলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না।
দেশ গড়তে জুলাই পদযাত্রা। কর্মসূচির পঞ্চম দিনে শনিবার রাতে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে তিনি বলেন, বিচার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়ন দেশের মানুষের প্রধান দাবি। এর আগে শহরের বালুডাঙ্গা এলাকা থেকে পদযাত্রা শুরু করে এনসিপি। দলের সদস্য সচিব আক্তার হুসাইন বলেন, এখনও পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থানের মামলার চার্জশিট আসেনি। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ২৪কে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানান। তারা এই দেশটাকে ধারণ করে না, তারা এই ২৪কে বলছে এটা নাকি গন্ডগোল, এটা নাকি আবেগ। ২৪ নাকি শুধু আবেগ? অবশ্যই অবশ্যই ২৪কে সংবিধানে স্বীকৃতি দিতে হবে। ১ বছর পার হলেও আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাচ্ছি না। এ কারণে আমরা বলছি বিচার সংস্কার এবং নতুন সংবিধানই হচ্ছে আমাদের প্রধানতম দাবি। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে এই দেশ পুনর্গঠন করতে হবে। স্বাধীনতা এনেছি, আমরাই আনবো এবং এই স্বাধীনতাকে আমরাই রক্ষা করব। তবে এই গণ অভ্যুত্থানের শহীদদের প্রকৃত মর্যাদা দেওয়া হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে একমত রাজনৈতিক দলগুলোর বেশিরভাগই। তবে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো ও এর প্রধানের নিয়োগ প্রক্রিয়া নিয়ে রয়েছে ভিন্ন মত। দেশের যে কোনো যোগ্য ও সম্মানিত নাগরিক যেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন, সেই সুযোগটি উন্মুক্ত করে দেওয়ার পক্ষে কয়েকটি দল। তবে কোনো কোনো দল মনে করে যোগ্যতার মাপকাঠিতে ও নির্ভরযোগ্যতার বিবেচনায় বিচার বিভাগ থেকেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে বেছে নেওয়া উচিত। জান্নাতুল বাকিয়া, কেকা রিপোর্ট। সম্প্রতি জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক আলোচনায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের পক্ষে মত দিয়েছে অধিকাংশ দল। তবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও সদস্য নিয়োগ নিয়ে মতভেদে রাজনৈতিক দলগুলো। রাষ্ট্রপতির অপশন বাদ দিয়ে বিচার বিভাগের কথা বলছি, কিন্তু আমরা আলোচনায় আছি যে এর বাইরে অন্য কোনো অপশন নির্দলীয় লোককে বেছে নেওয়া যায় কিনা আমরা ভাবার পক্ষে। আগের মতো তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি, তাকে পাওয়া না গেলে আপিল বিভাগের বিচারপতিকে নিয়োগের পক্ষে কোনো কোনো দল। দলের মনোনীত একজন প্রার্থী রাষ্ট্রপতি হন, সেক্ষেত্রে যদি রাষ্ট্রপতির কাছেই নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া এখানে তৈরি হবে, সেজন্য আমরা কোনো অবস্থাতেই রাষ্ট্রপতির কাছে এই ক্ষমতাটা দিতে চাই না। বিচার বিভাগের মধ্য থেকেই সেটা করাটা সমীচীন হবে। একইভাবে বিচার ব্যবস্থায় কাউকে পাওয়া না গেলে রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার বিধানের বিপক্ষেও অনেক রাজনৈতিক দল। ইয়াজউদ্দিনের সমস্যা একটা বড় ঝামেলা হয়েছিল, আর আমরা এখানে বিচার বিভাগকে একটু বাইরে রাখতে চাই। কারণ বিচার বিভাগে একে যদি রাখা হয় সর্বশেষ বিচারপতি বা তাকে না পেয়ে অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, এটা যদি করা হয়, এই ক্ষেত্রে রাজনীতিতে এবং কোর্টে একটা পরিস্থিতি হতে পারে। কোর্টকে নির্ঝঞ্ঝাট ন্যায় বিচার এবং সুষ্ঠু বিচারের জন্য এই পলিটিক্সের ভিতরে না নেয় বেটার। দলীয় রাষ্ট্রপতি যখন আবার তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে, তখন তিনি কতটা নিরপেক্ষ থাকতে পারবেন সেটা আমাদের মধ্যে প্রশ্ন আছে। যে কারণে আমরা আসলে দলীয় রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসাবে আমরা মেনে নেব না। জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার মনে করেন, নাগরিকদের যে কেউ সংসদ সদস্য হিসেবে যোগ্য, সম্মানিত এবং 10 থেকে 20 বছর রাজনীতির সাথে জড়িত নন, তিনিও প্রধান উপদেষ্টা হতে পারেন। সুযোগ সৃষ্টি করে দেওয়া দরকার যে যাতে যে কোনো যোগ্য নাগরিককেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার সেই সুযোগটা থাকে। তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়ে এখনো কোনো ঐক্যমত্য না হওয়ায় ঝুলে আছে বিষয়টি। তবে সুষ্ঠু নির্বাচন ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা উত্তম, এই বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না, নির্বাচন কমিশন ও ভোটে অংশগ্রহণকারী দলগুলোর উপরও নির্ভর করে। তিনি বলেন, নির্বাচন নিয়ে পুলিশ প্রশাসনের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেছেন, মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক বাংলাদেশিরা জঙ্গি নয়, ভিসার মেয়াদ শেষ হওয়ার 3 জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। সম্প্রতি মালয়েশিয়ায় জঙ্গিবাদের সাথে জড়িত অভিযোগে আটক বাংলাদেশি শ্রমিকদের মধ্যে 3 জন দেশে ফেরত এসেছেন। শুক্রবার কুয়ালালামপুরে সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার পুলিশ প্রধান জানান,
জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ জন বাংলাদেশি নাগরিককে তারা আটক করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শ্রমিকদের মধ্যে ইসলামিক স্টেট আইএস জঙ্গি গোষ্ঠীর মতাদর্শ প্রচার এবং তহবিল সংগ্রহ করার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ ও বিএডিসি হিমাগার পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সে সময় তিনি বলেন, দেশে জঙ্গি নেই এবং জঙ্গিবাদের কোনো স্থান নেই। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। ওদের পুলিশের চিফ যেটা বলছে ওই ৫ জনকে আসা হয় নাই, তাদের সাথে আমাকে সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হইতেছে, আমরা ইনভেস্টিগেশন করে দেখব। পরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সদর দপ্তর ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে দেশের নির্বাচনী পরিবেশ, মব ও ধর্ষণ সহ সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, নির্বাচনের একটা ওয়ান স্টেক হলো, একটা হলো আইন শৃঙ্খলা বাহিনী, আর একটা হলো আমাদের প্রশাসনে যারা কর্মচারী কর্মকর্তা আছেন তারা, ইলেকশন কমিশন, তারপরে হলো আরেকটা আছে যে আমাদের যারা এই পার্টিগুলি যারা অংশগ্রহণ করে তারা। যেহেতু আমরা আরও সময় আছে, প্রায় ৫-৬ মাসের মতো আমরা প্রস্তুতি নেওয়া শুরু করে দিছি। ওই সময় ইলেকশনের সময় আমার মনে হয় না আইন শৃঙ্খলার থেকে কোনো রকমের অসুবিধা হবে না। কৃষি পণ্য রপ্তানি সহজ করার লক্ষ্যে বিমানবন্দরের নতুন টার্মিনালে কোল্ড স্টোরেজ চালুর কথা জানান স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। গণতান্ত্রিক ব্যবস্থায় প্রবেশ করতে দ্রুত নির্বাচনের জন্য ঐকমত্যের উপর জোর দিয়েছেন বিএনপির মহাসচিব। আর ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে জামায়াতে ইসলামীর আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির। রাজধানীতে এক সংলাপে তারা এসব কথা বলেন। রয়েছে এনামুল কবির রূপমের রিপোর্ট। জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য শীর্ষক সংলাপে মতামত দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ফলে গণঅভ্যুত্থানের পরে এখনকার যে সেনাবাহিনী, এটা আমাদেরকে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না, মানে এটা আমাদের জন্য ক্ষতিকর। আপনারা যদি শুধু ভাবেন যে একটা নির্বাচন, একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলে অনেক কিছু সহজ হয়ে যাবে, আমার মনে হয় যে সেটা সহজ হবে না। পুশিন ঘটনা নিয়ে দেশের বেশ উচ্চ পর্যায় থেকে একজন বলেছেন যে এত বিশাল বর্ডারে পুশিন ঠেকানো সম্ভব নয়। আমিও এগ্রি করি, ইটস ভেরি ডিফিকাল্ট, বাট ইটস নট ইম্পসিবল। এখন এই যে ডিফিকাল্ট আর ইম্পসিবলের মধ্যে যে পার্থক্যটা, এই পার্থক্যটাকে থেকে দূর করতে পারে কেবলমাত্র জাতীয় ঐক্য। ভোটাধিকার প্রতিষ্ঠিত হওয়া দরকার, আমাদের একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন দরকার। অবশ্যই নির্বাচনের কোনো বিকল্প নেই, কিন্তু একই সাথে আমাদের এই নির্বাচনের সাথে সাথে আমাদের গণতান্ত্রিক উত্তরণের জন্য আমাদের কিছু পদক্ষেপ নেওয়া দরকার। আলোচনায় উঠে আসে জাতীয় নির্বাচন প্রসঙ্গ। চিটাগং হিলট্রাক্সকে ভেঙে তারা আলাদা করে হিন্দু দেশ নাম দিয়ে আর একটা দেশ করার চেষ্টা করছে। ঐক্যের একমাত্র পথ হচ্ছে গণতন্ত্র, ডেমোক্রেটিক প্রসেস হচ্ছে কারেকশন প্রসেস। নির্বাচন নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেন জামাতের নায়েবে আমির। এখানে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ জামাতে ইসলামের কোনো ধরনের কোনো আপত্তি নেই। আমরা শুরুতেই যেটা আমরা বলেছিলাম যে ডিসেম্বর টু জুন, তারপরে সে আমরা কনসাইজ আবার বলেছি ডিসেম্বর টু জুলাই। তো সুতরাং ফেব্রুয়ারি জুলাইয়ের ভিতরে পড়ে, এখানে কোনো অ্যাম্বিগুইটির কিছু নেই। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার উপর জোর দেন বিএনপি মহাসচিব। আজকে কোনো নেতিবাচক চিন্তা না করে আমরা সবাই একমত হয়ে এই যে সামনে যে সময়টুকু, যে খুব দ্রুত আমরা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে জিততে চাই, সেখানে আমরা যেন দ্রুত যেতে পারি, তার জন্য আমরা সবাই যেন কাজ করি। প্রশ্নটা হচ্ছে গণতন্ত্রে ফিরে যাওয়া, প্রশ্নটা হচ্ছে গণতন্ত্রে উত্তরণ ঘটানো, প্রশ্নটা হচ্ছে যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু করা। দীর্ঘদিন সুষ্ঠু নির্বাচন না হওয়ায় দেশ দুর্দশায় পড়েছে বলে মন্তব্য করেন বক্তারা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। দেখলেন এনামুল কবির রূপমের রিপোর্ট। এদিকে রাজধানীর বিমানবন্দর সড়কে খিলক্ষেত এলাকায় কর্মরত অবস্থায় কাভার্ড ভ্যান চাপায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2 পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। ওই ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ। শাকের রতন জানাচ্ছেন। ভোর 5টার দিকে হোটেল লা মেরিডিয়ানের বিপরীত পাশের সড়কে ঝাড়ু দিচ্ছিলেন 60 বছর বয়সী আশরাফ আলী ও 40 বছর বয়সী নিহার। সে সময় ময়মনসিংহ থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আমার জীবনের কোনো
নিহতরা খিলক্ষেত এলাকায় ভাড়া থাকতেন। আশরাফ আলীর বাড়ি শেরপুর ও নিহারের বাড়ি নওগাঁ জেলায়। মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবার দুটি অপমৃত্যু মামলা করেছে। শাকের আদ্দান, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ সহ বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা ধর্মীয় ভাব গাম্ভীর্য ও বিভিন্ন আনুষ্ঠানিকতায় পালন করছেন পবিত্র আশুরা। ঢাকা ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করে শিয়া মতাবলম্বীরা। আরও রয়েছে চক্রমালিথার রিপোর্ট। হিজরি চন্দ্রবর্ষের প্রথম মাস মুহররম। এ মাসের 10 তারিখ পবিত্র আশুরা। পৃথিবীর শুরু থেকেই এ দিনটি তাৎপর্যপূর্ণ এবং পুণ্যময়। হাজারো নবী রাসূলের দোয়া এদিন কবুল করেন আল্লাহ তাআলা। বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর 61 হিজরির এই দিনে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে ঘটে শোকাবহ ঘটনা। তাঁরই প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের সদস্য ও সহযোগীদের নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার জিহাদে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। পবিত্র আশুরায় নফল নামাজ ও রোজা সহ নানা ইবাদত করেন সারা বিশ্বের মুসলমানরা। শিয়া মতাবলম্বীরা রাজধানীর হোসেনি দালান, লালবাগ, আজিমপুর এবং মোহাম্মদপুর থেকে বর্ণাঢ্য তাজিয়া শোভাযাত্রা বের করেন। তাজিয়া মিছিল নিরাপদ ও নির্বিঘ্ন করতে নেওয়া হয় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। শান্তিপূর্ণ শোভাযাত্রার পুরোটাতেই ছিল শোকের মাতম। আশুরার মূল লক্ষ্য অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম। মুসলমানদের কাছে তাই আজকের দিনটি একদিকে তাৎপর্যপূর্ণ, অন্যদিকে সত্য প্রতিষ্ঠার দিন। চক্রমালিথা, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, চক্রমালিথার রিপোর্টের সাথে সাথে সময় হলো কিছুক্ষণের বিরতি নেবে, আর বিরতির পরে আরও জানিয়ে ফিরছি। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় প্রাণহানি বেড়ে 59, টানা বৃষ্টিতে সপ্তাহের শেষে আবারও বন্যার আশঙ্কা। বিরতির পরে আরও একবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। দেশের ছাত্র জনতা এক ফ্যাসিস্টকে বিদায় করে দেওয়ার পর আবারও কিছু সুবিধাবাদী গোষ্ঠী আরেক ফ্যাসিস্টকে ক্ষমতায় আনার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির মুখপাত্র সরওয়ার অদুত চৌধুরী। রাজধানীতে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। সরওয়ার অদুত বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোতে জনগণ তার অধিকার পেতে যে হয়রানির শিকার হয় তা বন্ধ করতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত করতে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন করার দাবি জানান বক্তারা। আমার এই মজলুম জনগণের তাপে বুঝতে হবে, দুর্নীতির বিরুদ্ধে আমি আন্দোলনের ডাক দিছি। এই আন্দোলনের ডাক ইনশাল্লাহ আল্লাহর দরবারে কবুল হবে, কারণ আমার বাবার দোয়া আছে। আমার আধ্যাত্মিক গুরু বিচারপতি মরহুম মোহাম্মদ আব্দুর রব কবর থেকে আমাকে দোয়া দিতেছে, আমাকে কেউ মারতে পারবে না, আমাকে মারার আগে তার অস্ত্র তার হাত থেকে পড়ে যাবে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা 59 জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে 15 জন শিশু রয়েছে। এখনও নিখোঁজ 27 জন শিশু। বন্যা কবলিত এলাকায় আটকে পড়া 850 জনকে উদ্ধার করা হয়েছে। বন্যা কবলিত এলাকায় এখনও চলছে উদ্ধার তৎপরতা। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মধ্য টেক্সাসে সপ্তাহের শেষে আবারও বন্যা হতে পারে। বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুর্গত এলাকায় স্থানীয় কর্তৃপক্ষের সাথে কাজ করছে তার প্রশাসন। জানাবো কৃষি সংবাদ।
শরীয়তপুরের ভেদরগঞ্জে ড্রাগন ফল চাষ করে সফল হয়েছেন মোবারক সর্দার নামে এক খামারি। তার বাগানে অনেকের কর্মসংস্থান হয়েছে। ড্রাগন চাষ লাভজনক হওয়ায় বেকার যুবকদের এ চাষে অনুপ্রাণিত করছে কৃষি বিভাগ। দেখবেন প্রকৃতি সংবাদ। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নওগাঁর বদলগাছি ও মহাদেবপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে। রাইগা, এনায়েতপুর, খাজুর ও চান্দাস ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষক দল মহাদেবপুর উপজেলা শাখার আয়োজনে প্রায় ৪,০০০ গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। সে সময় উপস্থিত ছিলেন এনায়েতপুর ইউনিয়নের কৃষক দলের সভাপতি রেজাউল ইসলাম ও মহাদেবপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি সহ অন্য নেতাকর্মীরা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বর্ণাঢ্য আয়োজনে শনিবার ঢাকা ব্যাংকের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, প্রত্যেক কর্মকর্তা কর্মচারী যথাযথভাবে কাজ করে গ্রাহকের আস্থা অর্জন করলে কোনো ব্যাংকেই পেছনে ফিরে তাকাতে হবে না। সে সময় অনুষ্ঠানে ছিলেন ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ ও ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। প্রিয় দর্শক, সময় হলো আবারও কিছুক্ষণে বিরতি নেবার। আর বিরতির পরে আরও একবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদ। এ পর্যায়ে জানাবো খেলার খবর। এএফসি এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের সফল মিশন শেষ করে মধ্যরাতে দেশে ফিরছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাছাই পর্বের সব ম্যাচ জিতে 2026 সালের এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে জায়গা করে নিয়েছে লাল সবুজের নারীরা। ইয়াঙ্গুন থেকে ব্যাংকক হয়ে বাংলাদেশ সময় রাত 1:25 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন আফিদা ঋতুপর্ণারা। এরপর রাত 2:30টায় তারা অংশ নেবেন বাফুফের সংবর্ধনায়। এশিয়ান কাপে জায়গা করে নেওয়া জাতীয় নারী ফুটবল দলের জন্য হাতিরঝিলের এমপি থিয়েটারে সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রথমবারের মতো এশিয়ান কাপের আসরে জায়গা করে নেওয়া নারী ফুটবল দলের সামনে সুযোগ তৈরি হয়েছে ফিফা নারী বিশ্বকাপেও জায়গা করার। রিয়াল মাদ্রিদ ও পিএলসির জয়ে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল লাইন আপ চূড়ান্ত হয়ে গেছে। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত 1টায় মাঠে নামবে ইংলিশ ক্লাব চেলসি ও ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব ফ্লুমিনেন্স। পরদিন বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত 1টায় দ্বিতীয় সেমিফাইনালে খেলবে দুই ইউরোপীয় পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও পিএসজি। এই দুই ম্যাচের জয়ী দল 13 জুলাই রাতে মুখোমুখি হবে প্রথম ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের গ্র্যান্ড ফাইনালে। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। দ্রুত নির্বাচনের জন্য ঐকমত্যের উপর বিএনপি মহাসচিবের তাগিদ। ফেব্রুয়ারিতে ভোটের ব্যাপারে আপত্তি নেই জানালেন জামায়াতের নায়েবে আমির। বিএনপিকে সংস্কার বিরোধী বলে অপপ্রচার চালানোর অভিযোগ। রাষ্ট্র অকার্য করার মতো প্রস্তাবের বিরোধিতা সংস্কারের পক্ষে বলে দাবি। তত্ত্বাবধায়ক ব্যবস্থায় একমত হলেও আগের কাঠামোর বিপক্ষে কয়েকটি দল। যে কোনো গ্রহণযোগ্য নাগরিককে প্রধান উপদেষ্টা করার সুযোগ রাখার পরামর্শ। মালয়েশিয়া ফেরতরা জঙ্গি নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুষ্ঠু নির্বাচন শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না মন্তব্য। এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যে ইবাদত বন্দেগী সহ নানা আয়োজনে পবিত্র আশুরা পালন। রাজধানীতে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। প্রিয় দর্শক, এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিভির সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।